আল্লাহ তুমি এটাকে অনেক বড় করো। তো তো বুঝ খলিফা 56 চাকরি, তুমি বাড়িতে স্বপ্ন দেখা শুরু করে দাও, সমস্যা নেই যাও। আরে তোদের বিষয় তো হয়ে গেছে, এত কল দিস কিসের জন্য? তোরা চল যাবি। বেশ কি করলাম, এই টাকাতে তো আমি বন্ধুদের সাথে মালমুল খেয়ে মজা ফুর্তি ফুর্তি করতে পারতাম। অমন আজকে অনেক ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে, সব রেডি হয়, বসলে হবে না, বেরো যেতে হবে, সব রেডি কর। মামুন এখানে কটা লোক রয়েছে, চল কথা বলে আসি। চলেন ভাই চলেন। লাভ সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসেন। হ্যাঁ ভালো ভাই, বস। আরে ছোট ভাই, তোদের কি অবস্থা? তোরা বেকার ঘুরে ঘুরে বেড়াস কিসের জন্য? তোরা বিদেশ যাবি, টাকা ইনকাম করবি, ঘুরবি ফিরবি, রিল্যাক্স করে বেড়াবি। তোরা এই বয়সে এরকম বেকার ঘুরে বেড়াবি কিসের জন্য তোরা? দেখ ভাই, এ নাকি আমাদের বিদেশ নিয়ে যাবে। এই তোর কি আমাদেরকে দালাল মনে আছে? এই তুই কোন দেশে যাবি বল? এই মামুন পাসপোর্টগুলো বের কর তো। এই দেখ, আমেরিকান ভিসা, মালয়েশিয়ান ভিসা, সবসময় পকেটে করে নিয়ে তো ঘুরি আমি। আমার পরিবারের খুব খারাপ অবস্থা, আমার বিদেশ যাওয়াই লাগবে বন্ধু। দেখ বেটা, দেখ বন্ধু, মজা নিস নি, আমি কিন্তু অনেক সিরিয়াস। আরে ভাই, তোর তো দেখেই দুবাই ফিট মনে হচ্ছে। তোর তো বুঝ খলিফা 56 চাকরি হবে, রেস্টুরেন্টে জব করবি তুই। এই দোকানদার, সবাইকে চা দাও তো। আরে ভাই দিচ্ছি। ভাই 56 তলায় চাকরি? 56 তলা কেন? তুই যদি বলিস আরো উপরে যাবো তাও দিতে পারবো। ভাই যাওয়াটা খুব আমার দরকার, তা কত টাকা খরচ হবে ভাই? তুই চা খাবি? ডেলি খাই না কিডা ভাই? এই নে খা। তা সবার কাছ থেকে তো 7-8 লাখ টাকা করে নিই, তা তুই 5 লাখ টাকা দিছেন। এর ভিতরে তোর মেডিকেল, ভিসা, পাসপোর্ট, প্লেনের ভাড়া, টিকিট ভাড়া সব তোর ব্যবস্থা আমি করে দেবো। যেহেতু তুই আমার এলাকার একটা ছোট ভাই, তোর তো একটু সুবিধা দেওয়াই লাগবে। ঠিক আছে ভাই, তাহলে আমি আর আব্বার সঙ্গে আমি কিছু কথা বলে আপনার আমি জানাচ্ছি। চল চালার দিন আব্বার সঙ্গে কথা বলে আসি। তো দেখলি মামুন কিভাবে ক্লায়েন্ট জোগাড় করতে হয়? আসলে ভাই আপনার কাছে অনেক কিছু শিকার আছে। সাথে সাথে থাকলে সব শিখে যাবে মামুন, লেগে থাক। ভাই আপনার নাম খুব শুনেছি, আপনার সাথে একটা কথা ছিল। তা বলো, সমস্যা কি? ভাই আমার কিনা বিদেশ যাওয়ার ইচ্ছা, একটা লাইন নোট করা যায়? তা পাগল, এই দেখো ভিসা সবসময় পকেটে এনে করি, টাকা পয়সা থাকলে লাইন এক্ষুনি হয়ে যাবে। কোন দেশে যাবা? ভাই আমার না রাশিয়ায় যাওয়ার খুব ইচ্ছা। আরে রাশিয়ায় না, তুমি রাশিয়ায় কি করতে যাবা? টাকা পয়সার ব্যবস্থা করে তোমার আমেরিকা, ইউরোপে পাঠাই দেবো। আমার বাপের টাকার অভাব নেই ভাই, আপনি শুধু বলেন কত লাগবে। লাগবে তো মেলা, 15-20 লাখ টাকা। তা আপাতত 50,000 দিয়ে নি, তোমার কাজটা প্রসেসিং শুরু করে দিই। ঠিক আছে ভাই, আপু আসেন তাহলে আমি টাকা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসে যাও। যাও, আমরা আবার আবার এক জায়গায় যেতে হবে, যাও। A few moments later. মামুন আজকে ক্লায়েন্ট খুব পাচ্ছি, মনে হয় সব ভালো হবে। ভাই এই নেন আমার পাসপোর্ট আর এই 50,000 টাকা। আমার বিষয়টা একটু তাড়াতাড়ি দেখেন। চিন্তা করো না ছোট ভাই, তোমার বিষয়টা খুব দ্রুত দেখছি, তুমি খুব দ্রুত চলে যাও ইনশাল্লাহ। তুমি বাড়িতে স্বপ্ন দেখা শুরু করে দাও, সমস্যা নেই, যাও। ঠিক আছে ভাই, তাহলে থাকেন, আমি যাই। আচ্ছা যাও, তাহলে দেখা হচ্ছে, যাও। দেখ, সকাল সকাল ইনকাম ভালোই হইলো। নে চল ওঠ। তো খুকা তো কি হয়েছে, এত মন খারাপ করছিস কেন? আব্বা আমার কিছু টাকা লিখ দো। তো বাপ টাকা কি করবি? আব্বা আমি বিদেশ যাবো আব্বা। সদ্য ট্রাভেলসের একটা লোক পাইছি, লোকটা নাকি অনেক ভালো, অনেক মানুষই নাকি বিদেশ পাঠাইছে। তা আমিও ভাবছি আব্বা বিদেশ যাব। বিদেশ গিয়ে আব্বা আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে চাই, এই জন্য আমার টাকা লাগবে। ভালো দিকে নিছি বাপ,
তো বাপ ক টাকা লাগবে? বা 5 লাখ টাকা মতন লাগবে। তো বাপ এত টাকা আমি কনে পাবো? বা বিদেশ যেতে গেলে তো টাকা দেওয়াই লাগবে। তা খোকা মাঠে 5 কাঠা জমি আর এই বাড়িটা ছাড়া আমার কিছু নেই তো। ও তাহলে একটা কাজ করো, মাঠের জমিটা বেশি দাও, আর বিদেশ যেতে তাহলে তো টাকার অভাব হবে না, তখন আমরা জমি কিনতে পারবো। তা খোকা মাঠে যদি 5 কাঠা জমি বেশি তো 3 লাখ 3.5 লাখ টাকা হবে, তাই এর বেশি তো আর হবে না। আমি 5 লাখ টাকা ম্যানেজ করবো কীভাবে? আবার তুমি 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিয়ে নি, আর বাকি যে টাকাগুলো আমি বন্ধুদের কাছ থেকে ম্যানেজ করে নেবো। তো তাই করি বাপ, তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। আবার তুমি জমি আর টাকার বিষয়টা একটু দেখো। খোকা এদিকে আয়। আসছে আব্বা। এনে বাপ, জমি বিক্রি করে এটা এখন হয়েছে। তা কত আব্বা এতে? তো 3.5 লাখ টাকা আছে বাপ এতে। তাহলে বাকি টাকাগুলো আমার বন্ধুদের কাছ থেকে নেবো না আব্বা। তো বাপ তুই যেটা ভালো মনে করিস। আব্বা তাহলে আমি সবদুল ভাইয়ের কাছে টাকাটা জমা দিয়ে আসি, আমি গেলাম। আল্লাহ তোমার ছেলেটাকে অনেক বড় করো। ভাই টাকাটা তো জোগাড় করে ফেললাম, চল সবদুল ভাইয়ের কাছে টাকাটা জমা দিয়ে আসি। ভাই বিষয়টা ভেবে চিন্তে করছিস তো? ভাই আমার অবস্থা অনেক খারাপ, এছাড়া আমার কোনো পথ নেই ভাই। চল তাহলে যাওয়া যাক। আরে সবদুল ভাই সামনে দেখছি ওই জায়গায়, চল। এ ছোট তোর বস কোনে? বস একটু ব্যস্ত আছে, ক্লায়েন্টদের সাথে কথা বলছে পেছনে। দেখ বেটা কোন ঠিক মতো সেটা বল। আরে ভাই এই দোকানের পেছনে আছে বস। এ দোস্ত চল তো। এই তুই কিনে থাক, তোর বসের সাথে দেখা করে আসি। ভাই মাল দেখছি গাড়ি কিনেছে, এর কারণ কি? চল ভাই টাকাটা আগে দিয়ে আসি। আরে তোদের বিষয় তো হয়ে গেছে, এত কল দিস কিসের জন্য? তোরা চলে যাবি, সামনে সপ্তাহে, চিন্তা করিস নে। ভাই দাঁড়া একটা কল আসছে। না 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 সমস্যা নেই, আপনারটা হয়ে যাবে, রেডি আছে তো সব কিছু। আপনার কাতারের বিষয়টা তো ওর অলরেডি প্রসেসিং চলতেছে, সমস্যা নেই, 2-1 দিনের ভিতরে পেয়ে যাবেন। হ্যাঁ এই ছোট ভাই কি অবস্থা তোমাদের বলো, কেমন আছো সব? ভালো। আরে ভাই ভালো আছি। ভাই টাকাটা তো রেডি হয়ে গেছে, তা এই নেন টাকাটা, আর বিষয়টা আমার একটু দেখেন ভাই। আরে ছোট ভাই আমি সবদুল, আমার নেই কোনো ভুল, তুমি চিন্তা করো না। তুমি মনে করো ডুবাই বসে আছো, তুমি বাড়িতে স্বপ্ন দেখা শুরু করে দাও। ভাই গাড়িটাকে কিনলেন নাকি? হ্যাঁ ছোট ভাই তোমাদের তো কিনলাম আর কি গাড়িটা। আচ্ছা ঠিক আছে ভাই, তাই থাকেন তাহলে। ভাই আমার কিন্তু ভেজাল মনে হচ্ছে। কি জানি ভাই কপালে কি আছে, যা হয়তো একটা হবে। ভাই সবদুল ভাই তো কোনো ফোন টোন ধরছে না, সে কাল রাত থেকে ফোন বন্ধ। ভাই তোর আমি আগেই বলিলাম সবদুল ভাইয়ের বিষয়টা একটু ভেবে দেখতি। না ভাই তো এরকম না, ভাই তো অনেক পরিচিত মুখ আমাদের এলাকা। ভাই এই সমাজে কারো বিশ্বাস করা যাবে না, বুঝলে? তুই আরেকবার ফোনটা দিয়ে দেখ। আচ্ছা ভাই আমি সবদুল ভাইয়ের কাছে ফোন দেই। এ রানা ভাই আপনি এখানে কি করছেন টেম্পো স্ট্যান্ডে? ভাই আজকে তো আমার ফ্লাইট, তা সেই সবদুল ট্রাভেলসে সে সবদুল ভাই আর ফোন টোন ধরছে না, কাল রাত থেকে ফোন। কি সবদুল ভাই? ভাই আমিও তো সবদুল ভাইয়ের কাছে 50,000 টাকা অ্যাডভান্স করেছি বিদেশ যাবো, তাই আমিও তো কাল রাতে ফোন দিচ্ছি, তা ফোন বন্ধ সবদুল ভাই। কি ভাই আমার তো 5 লাখ টাকা অ্যাডভান্স করা রয়েছে, আমার টাকা মনে হয় সব মারি গেল রে। ভাই আমি তোর আগেই বলিলাম সবদুল ভাইয়ের ভিতরে সমস্যা আছে। হায় আল্লাহ আমার বাপের সব টাকা মারি গেল রে। তাহলে আমার 50,000 টাকাও মারি গেল ভাই। থাক ভাই তাহলে তোরা আমি চাই। বেশ কি করলাম, এই টাকাতে তো আমি বন্ধুদের সাথে মালমূল খেয়ে মজা ফুর্তি করতে পারতাম। বেশ ভাই যা গেছে ভাই ভুলে যা, চল চাচার কাছে যাই। তো বাপ তোর না আজকে বিদেশ যাওয়ার কথা, তো তুই এখন কেন? চাচা কি আর বলবো, সবদুল দালাল টাকা কিন্তু সবটা মেরে দিয়েছে। আপনার জমি জায়গাও বেচেছেন, টাকা গেছে, আপনার ছেলে সহি সালামতে বাড়ি এসেছে, এটাই বড়। আমরা খোঁজ বেশ নিয়ে দেখলাম সবদুল দালাল খুবই খারাপ, কোনো খারাপ মানুষ হয় না। ও বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কাছে প্রতারণা করে টাকাগুলো নিয়ে নেয়।
বাপ যা হয়েছে হয়েছে, আমরা কষ্ট করলে আমাদের ভাত দেওয়া হয় না।